ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বাংলার সবথেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন বাংলায় একটি নতুন প্রকল্প চালু হয়েছে যুবসাথী প্রকল্প নামে। এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এবং কি ডকুমেন্ট লাগবে এবং আজকে থেকে আবেদন শুরু, কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, আজকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনি কিভাবে বুঝবেন আপনার এলাকায় কবে কোথায় হচ্ছে সেটা লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনার হাতে থাকা ফোন থেকেই আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ডিটেলসে জেনে নেই এই যুবসাথী প্রকল্প কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে। অনলাইনের মাধ্যমে সরাসরি আমরা দেখে নিই। দেখুন, এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে রেজিস্ট্রেশন ক্যাম্প স্বনির্ভর বাংলা। তারপর লেখা আছে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান। তারপর লেখা আছে দেখুন ফাইন্ড ইওর ক্যাম্প। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখার ওপরে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন পেজ খুলে গেছে। তারপর এখানে দেখুন প্রথমেই লেখা আছে ডিস্ট্রিক্ট, তারপর এসি, তারপর ব্লক বা লোকালয়। এখানে এই তিনটে জিনিস ফিল আপ করলে সঙ্গে সঙ্গে নিচে আপনার ডিস্ট্রিক্টে বা আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে এখানে সরাসরি দেখিয়ে দেবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি, নদিয়া জেলা লিস্ট। এখানে আমি দেখছি নদিয়া জেলা দিয়ে দিলাম। নদিয়া জেলা দেওয়ার সঙ্গে সঙ্গে জেলার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই জেলাতে কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সব লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখে নিতে পারবেন। আপনার জেলার নামটা এখানে দেবেন, যে জেলাতে আপনি বাস করেন। তারপরে এখানে এসি অপশান আছে, এখানে লিখবেন আপনার বিধানসভা বা আপনার এলাকা দেখতে পাবেন। এখানে লেখার সঙ্গে সঙ্গে আরও নিচে খুলে যাবে, আরও স্পষ্টভাবে চলে আসবে। অল লেখা আছে, এই যে অল লেখার উপরে ক্লিক করে আপনার এলাকাটা দেবেন। তাহলে আপনার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে এখানে কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দেবে। নিচের দিকে একদম স্পষ্টভাবে দেখিয়ে দেবে। এই নদিয়া জেলার কোথায় কোথায় হচ্ছে এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আপনার কোন জেলায় হচ্ছে সেটা সিলেক্ট করে আপনার এলাকা সিলেক্ট করবেন, তাহলে স্পষ্টভাবে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পে কি নিয়ে যেতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে স্পষ্টভাবে লিখে দিয়ে দিয়েছে এই যে ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিট জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনিবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই ক্যাম্পে যাওয়ার সময় এইগুলো সব জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে এবং 2 কপি কালার ছবি। তারপরে দেখুন এখানে নিচে লেখা আছে একটি টোল ফ্রি নাম্বার। আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারবেন এবং কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পেলেন। আরও একবার বলে দিয়েছি, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। অর্থাৎ আপনি যে ক্লাসে পড়েছেন লাস্ট সেই ক্লাসের অ্যাডমিট মার্কশিটের জেরক্স নেবেন, 2 কপি ছবি নেবেন এবং আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের প্রথম পাতার জেরক্স। এই কটা নিয়ে আপনি ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন এবং প্রত্যেক মাসে 1500 টাকা করে পেতে থাকবেন। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রকল্প নয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।